শুরুর দিনেই নজর কাড়ল দুই নজির। উত্তর 24 পরগনা স্কুলে বিছানায় বসে পরীক্ষা দিল বিরল রোগে আক্রান্ত এক ছাত্রী। অন্যদিকে নদিয়া স্কুলে একসঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাবা মা ছেলে। সমাদৃতা চক্রবর্তী জন্ম থেকে চলাফেরা করতে পারে না একরত্তি মেয়েটি, কিন্তু বিরল রোগ তার ইচ্ছা শক্তিকে দমাতে পারেনি। একাদশের স্কুলে সবার মধ্যে দ্বিতীয়। উচ্চ মাধ্যমিক শুরুর দিন স্কুলের মধ্যেই বিছানায় বসে পরীক্ষা দিল উত্তর 24 পরগনার নবজীবন বিদ্যা মন্দিরের ছাত্রী। প্রায় অসম্ভবকে সম্ভব করছে সমাদৃতা। কেমন পরীক্ষা দিচ্ছে সে? মোটামুটি ভালোই দিচ্ছে, চেষ্টা করছি আরো ভালো করার। নিজের স্কুলে পরীক্ষা দেয়া যায় না, সমাদৃতার ইচ্ছা শক্তিকে মর্যাদা দিতে নিয়মকে বাঁকাতে হয়েছে। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে চিঠিও পাই, ওর বাবাও বারবার আমাদের কাছে আসেন এবং স্কুল শিক্ষা দপ্তর থেকেও আমাদের সচিবরা বারবার আমাদের কাছে বলেন যে এটি একটি স্পেশাল কেস, এটিকে সেইভাবে অত্যন্ত গুরুত্বের সঙ্গে যাতে আমরা দেখি। বন দফতরের অবসরপ্রাপ্ত চাকুরের একমাত্র সন্তান সমাদৃতা। মেয়ের জেদ দেখে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন বাবা মা। আসলে ওজন তুলতে পারবে না, ও বড় হরফ লিখতে পারে না, ও বড় চোরে চিৎকার করে কথা বলতে পারে না, খেতে গেলে অসুবিধা হয়, একদম ফ্রম দ্য বিগিনিং ও এখনও সেইভাবে চিবিয়ে খেতে পারে না। অন্য নজির নদিয়ায়, সেখানে একসঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাবা মা ও ছেলে। ক্লাস 9-এর পর পড়াশোনায় ছেদ পড়ে দিনমজুর বলরাম মণ্ডলের। স্ত্রী কল্যাণীরও অল্প বয়সে বিয়ে, অভাবী সংসারে পড়াশোনা করার আর সাধ্য কি? কিন্তু তাদের ছেলে বিপ্লবী জীবনে এনে দিল বিপ্লব। নিজে টিউশন পড়ে পড়াতে লাগলো বাবা মাকে, যার ফল ধানতলা বহির্গাছি হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে একসঙ্গে পরীক্ষার্থী বাবা মা ছেলে। মাস্টারমশাইরা জন্যই তো আমরা আজকে এই অবধি আসতে পারছি বা এগোতে পারছি। মা আমার সঙ্গে ঠিক মতো আমার বন্ধুর মতো, যেরকম আমি যদি কিছু না বুঝতে পারছি মা বাবা বুঝে দিচ্ছে, আবার মা বাবা যদি না বুঝতে পারছে আমি বুঝিয়ে দিচ্ছি, এইভাবে কথাবার্তা করে পরিচয় হচ্ছে। বেনজির নজরদারিতে বুধবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এদিন শহরের একটি পরীক্ষা কেন্দ্রে উত্তরপত্র রেখে লেখার জন্য বোর্ড ব্যবহার করতে না দেওয়ায় অসন্তোষ ছড়ায় অভিভাবকদের মধ্যে। কৃষ্ণেন্দু অধিকারী ও সুজিত মণ্ডল, এবিপি আনন্দ।